একের পর এক ভিডিও, নির্যাতিতাদের অভিযোগ প্রত্যাহার, আর সেই সমস্ত ঘটনাবলীকে অস্ত্র করে তৃণমূলের তরফে প্রচার করা হচ্ছে যে সন্দেশখালির আন্দোলন আসলে বিজেপির ষড়যন্ত্র। উল্টো বক্তব্য রয়েছে, যেখানে বলা হচ্ছে যে তৃণমূল আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছে এবং সেই কারণে নির্যাতিতাদের ওপরে চাপ তৈরি করা হচ্ছে, টাকার প্রলোভন দেখানো হচ্ছে। যারা শিবু হাজরাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদেরই মধ্যে একজন, যেন ম্যাজিস্ট্রেটের কাছে যিনি গোপন জবানবন্দিও দিয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার কি বক্তব্য সরাসরি তার কাছ থেকে শুনে নেব। নির্যাতিতারা অভিযোগ প্রত্যাহার করছেন, একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে। সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত নির্যাতিতাদের বয়ান বলা হচ্ছে যে আপনাদেরকে ভুল বুঝিয়ে অভিযোগ করানো হয়েছিল, নির্যাতনের অভিযোগ করানো হয়েছিল। সন্দেশখালিতে আসলে নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। আপনি কি বলছেন? ঘটনা তো ঘটেছে অবশ্যই। তখন কি তার মতিভ্রম হয়েছিল? যে তখন একরকম মনে হয়েছিল যে কেস করবো ওনার নামে নির্যাতনের, আবার 2 মাস পরে মনে হচ্ছে যে এখন ভুল হয়েছে তুলে নেবো। এখনো ছেলেখেলা করছে টিএমসি পার্টির লোকরা, টাকার প্রলোভন দেখিয়ে ওদের সাথে ছেলেখেলা করছে। বাড়িতে বাড়িতে রাতের অন্ধকারে যাচ্ছে, গিয়ে ভুল বোঝাচ্ছে, বুঝিয়ে এই করো সেই করো, তোমাদের পাশে আমরা আছি, তোমার কিছু হবে না, আমরা তোমাদের কেস তুলিয়ে দেবো। তুমি মিথ্যে বলো, যে যে জবানবন্দিগুলো দিয়েছে সেগুলো কি হবে? তাহলে ওরা যে 164 দিয়েছে তাহলে সেগুলো কি মিথ্যে হয়ে যাবে? আজকের গোপন জবানবন্দি দেওয়ার পরে আজকের কেস তোলার কথা হচ্ছে, এটা কিন্তু ঠিক করছে না। যেগুলো হয়েছে সেগুলো তো বলবে। দুজন নির্যাতিতা ইতিমধ্যে অভিযোগ প্রত্যাহার করেছেন। তার মধ্যে একজন, যিনি প্রথম অভিযোগ প্রত্যাহারের বিষয়টি সামনে আনেন, তার বক্তব্য হচ্ছে সাদা কাগজে মাম্পি দাস তাকে সই করিয়েছিলেন, নির্যাতনের কোনো অভিযোগ তিনি করেননি, রান্নার টাকা পাননি, সেই কথা তিনি বলেছিলেন। আপনি সেই সময় ছিলেন, কি ঘটেছিল? উনি তো মিথ্যা কথা বলছে পুরোপুরি। ওটা থানার মধ্যে হয়েছিল, রেখা শর্মা ম্যাডাম আসতে ভিডিও ফুটেজটা আছে সিসি ক্যামেরা, যে মাম্পি করেছিল কি উনি করেছিল সেটাতে সেখানে প্রমাণ হবে, সেটা কোর্টে পেশ করা হবে। এবং উনি যেটা বলছে সেটা ভুল বলছে। ওনাকে যদি কেউ বলে আগুন ধরাতে, উনি কি আগুন ধরে দেবে? উনি যদি বলে কাউকে ভাঙচুর করে আসতে, ভাঙচুর করে আসবে? উনি যদি কাউকে বলে, কেউ যদি কাউকে বলে, সেটা করবে কেন? ওনার থানার মধ্যে যে বয়ানটা লেখা হয়েছিল তাতে কার কার সই ছিল? তার রেখা শর্মা ম্যাডামের ছিল, রেখা শর্মা ম্যাডামের সই ছিল। বয়ানটা কে লিখেছে? মানে ওনাদের সঙ্গে লোক এসেছিল, ওনারা লিখেছে, আর উনি বসেছিল পাশে, উনি বলে বলে দিয়েছে, লিখে দিয়েছে। এবার কেউ বলে দিল তারপর তো সে লিখবে, সে তো বাইরে থেকে এসে সে জানে না যে কি লিখতে হবে না লিখতে হবে। এই যে লেখাটা হচ্ছে, এটার ভিডিও ফুটেজ আছে? অবশ্যই সিসিটিভিতে থানায় আছে। থানার মধ্যে হয়েছে কাণ্ডটা, বাইরে কিন্তু হয়নি। থানার মধ্যে হচ্ছে, সিসিটিভি ফুটেজে আছে। সেই দিনের ফুটেজ চেক করলে বার হয়ে যাবে মাম্পি দোষী কি দোষী নয়। অবশ্যই মাম্পির কোনো দোষ নেই, আর এতে ওনাদের দোষ। যারা লিখতে বলেছে তারা বলেছে বলেই তো লিখেছে। কেউ জানবে হঠাৎ করে তার সঙ্গে কী হয়েছিল না হয়েছিল? উনি তো ওনার বৌমাদের নিয়ে জড়িয়ে বলেছে, তাহলে আজকের উনি বললো আর আজকের অন্যরকম বলছে। ফুটেজটা দেখলেই তখন প্রমাণ হয়ে যাবে, সিসিটিভি ফুটেজটা।